আজ আমি আপনাদের শেখাবো হোটেলওয়ালারা কীভাবে 10 টাকা 15 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে। তার জন্য প্রথমে আপনার চাই চিকেন নয় আর প্রথমে চাই বাঁধাকপি। তো বাঁধাকপিটা সহজে ছিলার উপায় হচ্ছে এই দেখুন, একটা গ্লাস নেবেন আর গ্লাস নিয়ে ফটাফট একটু শক্তি লাগিয়ে এখানে চাঁচবেন, দেখবেন একদম ফটাফট ছিলা হয়ে যাবে বাঁধাকপিটি। আর 10 টাকায় কী করে দেয় এই ভিডিওটা দেখে সম্পূর্ণ আপনারা জেনে যাবেন। তো বাঁধাকপিটি সম্পূর্ণ ছিলা হয়ে গেলে এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন আপনারা হলুদ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর এখানে চাইলে আপনারা দিতে পারেন মিট মশলা বা ম্যাগি মশলা দিতে পারেন, না দিলেও হবে কারণ এখানে আমরা ব্যবহার করব আদা রসুনের পেস্ট। তার সঙ্গে আমরা আরও কিছু জিনিস ব্যবহার করতে পারি, কিন্তু এখানে বেশি করবো না কারণ 10 টাকার মধ্যে পকোড়া বানাতে হবে, তো বেশি কিছু দিলে হবে না, হোটেলের মতোই স্ক্যাম করতে হবে। আর এখানে দিচ্ছি কিছুটা ধনে পাতার পেস্ট, তো এইটা হোটেলে দেয় না, কিছুটা ঘরোয়া তো একটু দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ। আর এখন বাঁধাকপির দাম একটু বেশি আছে, কিন্তু অর সিজনে মানে সিজনে এবার আসছে, তখন দাম কম হয়ে যাবে, কোনো টেনশন নেই। আর এই মিক্সারটাকে ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে, দেখবেন একটু কমে গেছে, যে এতটা লাগছে না এতটা লাগবে না, অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে এই পেস্টটা আপনাকে দিতে হবে বেসন। বেসন দেওয়ার পরে আপনাকে আর একবার ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আর হোটেলওয়ালা যে 10 টাকায় দেয়, তো সেটা মানে আপনারা এই ঘরে তৈরি করলে হয়তো 5 টাকা বা 4 টাকায় তৈরি হবে একটা একটা পকোড়া, আর খেতেও দুর্দান্ত হবে। আর চিকেনের যে পিসগুলো হয় এই রকমই পিস হয়, সেম টু সেম। আপনারা জানেন একদম বড় পকোড়া হয় আর পকোড়ার ভেতরে একটা চিকেনের পিস থাকে, তার জন্যেই নিয়ে থাকে 10 টাকা। আর এখানে আপনারা হলুদ দেবেন আর লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তারপরে এটাকে আবার ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। মিক্সিং করার পর এইটাকে আপনাকে আগে থাকতে ভেজে নিতে হবে। আগে থাকতে না ভাজলে কী হয় না, মাংসের যখন পকোড়াটা হয় পকোড়ার ভেতরে এটা কাঁচাই থেকে যায়। আর এতেও আপনারা আদা রসুনের পেস্ট দেবেন, একটু টেস্টি হয়ে যাবে। আর কি দেবেন, আর দেবেন একটা সাবস্ক্রাইব বাটন যে আছে না নিচে, সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবেন। অনেকদিন ধরে কেউ সাবস্ক্রাইব করছে না, লাইকও করছে না, আর কমেন্টও করছে না। ইয়ার কী হবে, খালি ভিডিও দেখে চলে যাচ্ছে, এরকমভাবে চলবে ইয়ার কতদিন চলবে। আর এখানে একটু লেবুর রস দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন লেবুটার রস, দারুণ রস এখানে। অবে ইয়ার টেস্টি অ্যান্ড সুইটি সুইটি। আর আপনারা এখানে কিছুই দিতে হবে না, এটাকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আর আপনারা নেক্সট ভিডিও কোন রান্নার ওপর চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। অনেকদিন ধরে কেউ কমেন্ট করছে না, সেই জন্য ভাবছি একটু মানে কমেন্ট করে চেঁচাই, যাতে এই কথাটা শুনে কেউ হয়তো একজন কমেন্ট করবে আমার ভিডিওতে। আর তারপরে আপনারা কি করবেন, কড়াইতে তেল নিয়ে নেবেন, তেলটাকে গরম করবেন, ব্যাস সিম্পল কাজ। এরপর আর সেরকম কোনো খাটুনি নেই। এই মাংসটাকে ভালোভাবে ভেজে নেবেন, হ্যাঁ একদম কড়া করে ভাজবেন না, কারণ এটাকে আবার ভাজতে হবে পকোড়া মিক্সিংয়ের সঙ্গে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেই যে আগের যে মিক্সটা করা ছিল, সেই মিক্সের ভেতরে এই ভাজা চিকেনগুলো দিয়ে আপনাকে আর একবার তেলে ভাজতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেই যে আগে থাকতে পেস্টটা আছে, এই পেস্টের ভেতরে আপনাকে একটা চিকেনের পিস দিতে হবে, একটা পিস, যেমন দোকানে দেয় না একটা পিস, সেই একটা পিস দিয়ে আপনাকে এত বড় একটা পকোড়া তৈরি করতে হবে, যাতে সেম টু সেম এই দোকানে স্ক্যাম লাগে। দোকানের কাকা দাদারা সেই এরকম পুরো স্ক্যাম করে ভাই, দিয়ে দেয় 10 টাকার চিকেন পকোড়া। আমরা ভাবি আর 10 টাকার চিকেন পকোড়া দিচ্ছে, চ খেয়ে আসে, কিন্তু ভাই চিকেন থাকে একদম একটুকুনি। আরে থাকবেই তো, 10 টাকার চিকেন পকোড়া কী করে দেবে বলো, ভাবা যায় 10 টাকার চিকেন পকোড়া। আর এরকম ঠিক সাইজটা হয় তাই না, কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট খালি করেই যাবো এই ভিডিওতে, কারণ কমেন্ট চাই। অনেক দিন ধরে কেউ কমেন্ট বগেরা করছে না, আর কমেন্ট করলে না একটু রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। আর সেই যে আগের তেলটা ছিল, সেই আগের তেলেতেই আমি একটু তেল দিয়ে দিলাম। এই হোটেলে এরকমই স্ক্যাম করে, ওই জন্য আমি বাড়িতেও এরকম স্ক্যাম করে দিচ্ছি, যাতে একটু লাল লাল লাগে। দেখবেন একদম এই যে ভাজাটা হবে না, একদম লালম লাল, দেখতে পাচ্ছেন লালম লাল হয়ে গেছে। ব্যাস এবারে আর কিছু নয়, এবারে আপনাকে এটাকে তুলে নিতে হবে, তেলটাকে ঝরিয়ে নিতে হবে, আর খাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে একদম। ভাই দেখতে পাচ্ছেন কতগুলো তৈরি হয়ে গেছে। এরকম স্ক্যাম ভিডিও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। এখনের জন্য টাটা, বাই বাই।